ভিউয়ার আপনিও এই টাইপের 4K হাই কোয়ালিটি ভিডিও এডিট করার জন্য আপনার মোবাইলে কিন্তু অবশ্যই দুই টাইপের কিন্তু প্রয়োজন হবে। তো দুই টাইপের কথা শুনে আপনাদের ঘাবড়ানোর দরকার নেই, আপনারা একেবারে খুব সহজে কিন্তু এই দুই টাইপ কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই দুই টাইপের ভিতরে প্রথম অ্যাপটি হলো, আপনি এটা করার জন্য প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন। তো মোবাইলে প্লে স্টোরে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে আপনার সার্চ আইকন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সার্চ করবেন উইং লিখে, এখান থেকে আপনি সার্চ করবেন উইং। তো আপনি কী করবেন, এইটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। তো এই অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে আপনি কী করবেন, অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আমাদের এই অ্যাপের কাজ হলো, আমাদের ভিডিওটি যদি নর্মাল থেকে থাকে সেইটা কিন্তু আমাদের হাই কোয়ালিটি করতে হবে সবার আগে। তো এই অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এইচডি কোয়ালিটি রেজুলেশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে আলট্রা এইচডি সিলেক্ট করা আছে কিনা এটা আপনি দেখবেন। যদি এইখানে কোনো জায়গায় সিলেক্ট করা থাকে আপনি এইখানে সিলেক্ট করবেন। তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ট্রাই নাও নামে একটি অপশন রয়েছে এখানে নিচে, আপনি এইখানে ক্লিক করবেন। তো ট্রাই নাও থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও সেকশনে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এডিট করবেন, আপনাকে কিন্তু ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হবে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে। তো এইখান থেকে প্রসেসিং হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ভিডিওটা এমন চলে আসবে, আপনি কী করবেন, এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে। তো এখন আপনি কী করবেন, এইটা এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ অপশন রয়েছে এখানে কর্নারে, আপনি কী করবেন, এই সেভে ক্লিক করবেন। তো এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি কী করবেন, এখন এখান থেকে আপনার যে মোবাইলে থাকা এই যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে আপনি এখানে চলে আসবেন। যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে আপনি ইনস্টল করে নিয়ে এই ক্যাপকাটের ভিতরে আপনি চলে আসবেন। তো ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখানে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে ভিডিওগুলো যখন চলে আসবে আপনি কী করবেন, এখান থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি হাই কোয়ালিটি করলেন আপনি এখান থেকে ওই ভিডিওটি সিলেক্ট করবেন। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন থাকবে, এখানে আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এই ভিডিওটি এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনার কিন্তু আরও একটি ইফেক্টের প্রয়োজন হবে। তার জন্য আপনি কী করবেন, এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। তো এইখানে চলে আসার পর আপনি এগুলো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি এগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে স্মার্ট শার্পেন নামে একটি অপশন এখানে থাকবে। তো এইটা এখান থেকে যেখানে থাকুক আপনি এখান থেকে খুঁজে বের করে এর উপর একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনি এই টিক মার্কে একটি ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই ইফেক্টটি আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দেবেন। তো শেষ পর্যন্ত এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের কালার গ্রেডিং করতে হবে, তার জন্য আপনি এগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে হালকা বানিয়ে দেবেন 15 থেকে 20-এর ভিতরে। এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি 15 থেকে 20-এর ভিতরে বানিয়ে দেবেন এবং এইখান থেকে আবারও টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে 20 থেকে আপনি 30 বানিয়ে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে বানিয়ে একদম ফুল করে দেবেন। তো এগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি
তাহলে দেখতে পাবেন আমার আগের ভিডিওটি আর বর্তমানের ভিডিওটি কিন্তু রাতদিন কিন্তু তফাৎ হয়ে গেছে, একদম হাই কোয়ালিটি কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওগুলি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট নামে অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন।